আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আসলে ফেসবুকে অনেক আমি এখন লেখা দেখে দেখছি যে অনেকেই বলছেন কৃষিকাজে কানাডায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই হচ্ছে মাত্র 20 দিনে যেতে পারবেন। তারপরে ইউরোপে কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা যেতে পারবেন। কোনো রকম আইএলটিএস লাগবে না। তারপরে আরো অনেকগুলো সুযোগ সুবিধা আছে। সো সেইগুলো ব্যাপারে আজকে আলোচনা করব। এটা আসলে সত্যতা। কারণ অনেকেই আপনারা জানতে চাচ্ছেন আমাদের কাছে। যেহেতু আপনারা আমাদেরকে খুবই বিশ্বস্ত এবং আপনাদের খুব আপনজন ভাবেন, সেজন্যই আসলে আপনারা আমাদের কাছে ফোন দেন, আমাদের কাছে সত্যতাটা জানতে চান। তো অনেককেই আমি বলেছি, বাট তারপরেও ভাবছি যে একটা ভিডিও করে যদি সবাইকে জানানো যায়, তাহলে শুধুমাত্র একটা শেয়ারের মাধ্যমে আপনারা বাকিদেরকেও জানাতে পারবেন। সো ওয়েলকাম আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে। আশা করি খুব ভালো আছেন। ফার্স্টে আসি আমরা হচ্ছে সবার যেটা ড্রিম, স্বপ্নের একটা কান্ট্রি কানাডা। কানাডাতে কৃষিকাজের ভিসায় আপনারা কি কোনো রকম অভিজ্ঞতা ছাড়া যেতে পারবেন কিনা, বা কানাডায় যদি আপনি যেতে চান তাহলে সেটার প্রসেসটা কি, সেটা নিয়ে আজকে আলোচনা করি। দেখেন, প্রথমে কথা হচ্ছে যে কানাডায় যদি কোনো ওয়ার্ক পারমিটে যেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার একটা ইংলিশ টেস্ট দিতে হয়। আইএলটিএস এর প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে সেটাতে হচ্ছে আইএলটিএস এর প্রয়োজন নাই, বাট নর্মালি আমরা যেটা দেখি যে কানাডার সব ধরনের কাজের ভিসার জন্য আপনাকে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে তারপরে কিন্তু আপনাকে সামনের প্রসেসে যেতে হবে। সো এটা একটা বড় ব্যাপার। এরপরে হচ্ছে আপনার আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। যেমন আপনি যদি কৃষিকাজে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কৃষি রিলেটেড এডুকেশন আপনার থাকতে হবে। তার মানে হচ্ছে এখন যেই ফেসবুকে যারা এই ব্যাপারটা দিচ্ছেন তাদের কাছে আপনারা আগে জিজ্ঞাসা করবেন যে আপনারা আসলে যেই পোস্টটা দিচ্ছেন এটা কিসের ভিত্তিতে দিচ্ছেন। আপনারা কি আগে কোথাও দেখেছেন, অথবা আপনারা কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, যে প্রতিষ্ঠান থেকে আপনাদের কাছে এই ভ্যাকেন্সি গুলো আসতেছে। তাদের হচ্ছে গিয়ে আপনারা বিজ্ঞাপনটা আমাদেরকে দেখান, তাদের অ্যাডভার্টাইজটা আমাদেরকে দেখান, ভ্যাকেন্সি পোস্টটা দেখান, তারপরে আমরা সেখানে টাকা পয়সার লেনদেন করব অথবা আবেদন করব। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই বলে নেবেন। এরপরে আপনাদের কাছে আরেকটা জিনিস হচ্ছে জানার ব্যাপার। আপনারা এই যে ওনারা হচ্ছে গিয়ে আপনাদের কাছে বলে যে মাত্র 20 দিনে, আমি আপনাদেরকে এবার সময়ের ব্যাপারটা বলি। কানাডার ক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে বায়োমেট্রিকের জন্য বলা হচ্ছে। সেটা আগে যেমন একদম 24 ঘন্টার মধ্যে দিয়ে দিত, এখন কিন্তু মাঝে মাঝে দেখছি যে একটু লেট হয়। সো আপনার এটা আর একটা সময় লাগবে। এখানে ধরলাম আমরা 2 দিনের একটা সময়। এরপর আপনি বায়োমেট্রিকের জন্য ডেট নেবেন, দেন বায়োমেট্রিকের জন্য আপনি চলে যাবেন। ওখানে গিয়ে আপনি তারপর হচ্ছে আহ, অপেক্ষা করবেন। এরপর আপনার মেডিকেল, যেহেতু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিন্তু মেডিকেল হয়। সো তারপরে আপনি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার মেডিকেল হবে, তারপরে আপনি আপনার বাকি ডকুমেন্ট গুলো সেখানে আপনি এন্টার করবেন, এরপরে সাবমিট করবেন। তারপরে কিন্তু ওদের রেজাল্ট আসতে আসতে মোটামুটি আপনার 1 মাসের মতো সময় লাগবে। এরপরে আপনার যদি আলহামদুলিল্লাহ ভিসাটা অ্যাপ্রুভ হয়, তারপরে কিন্তু আপনার পাসপোর্টটা পাঠাতে হবে। পাসপোর্টটা পাঠানোর পরে সেটা সিঙ্গাপুরে যাবে, দেন সিঙ্গাপুর থেকে প্রিন্ট হয়ে আবার বাংলাদেশে আসবে। সো এখানে কিন্তু আপনার প্রায় 2 থেকে 3 মাস আরো বেশি সময় কিন্তু লেগে যায়। সো 22 দিনে আসলে কানাডা যাওয়া সম্ভব না। হুম। আর যদি হয় তাহলে সেটা বলতে হবে যে আসলে খুবই আপনি স্পেশাল কোনো কেসে যাচ্ছেন। 22 দিনে কানাডা, 22 দিনে কানাডা হয় না আসলে। সো আশা করি এটার অ্যান্সার পেয়ে গেছেন। এবার আসি ইউরোপের ক্ষেত্রে। ইউরোপেও আপনি যদি কৃষিকাজে যেতে চান, হ্যাঁ, এটার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আসলে প্রয়োজন তেমন একটা, টেস্টের প্রয়োজন হয় না। বাট ভাষাটা আসলে তো সব জায়গায়, আপনি যদি ওখানকার লোকাল ভাষা জানান সব জায়গায় কাজে লাগবে। আর ইংলিশটা সব জায়গাতে আপনার প্রয়োজন।
So, এটা জানা থাকলে অনেক ভালো। বাট অভিজ্ঞতা ছাড়া এখানে কিছু কিছু কাজ আছে যে অভিজ্ঞতা ছাড়া হয়। ইউরোপের ক্ষেত্রে এটা কিছুটা সত্যি, কিন্তু কানাডার ক্ষেত্রে আপনারা এই ফাঁদে কিন্তু কখনোই পা দিবেন না যে কানাডায় আপনার কোন রকম, অনেকেই দেখছি যে অ্যাডভার্টাইজটা এমন ভাবে করেন যে অভিজ্ঞতা ছাড়া আহ, যদি কেউ নিতে চায় কানাডায়, তাহলে আপনারা কারা কারা রাজি আছেন এখনই, তাহলে ফাইল জমা দেন। তো আসলে এগুলোর, এই ধরনের ভুয়া বা প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না, এগুলো থেকে দূরেই থাকবেন। আর সবাই যারা যারা কানাডায় যেতে চান, আসলে সঠিক উপায়ে যাওয়ার আমি বলবো যে একটা ব্যবস্থা করবেন। এরকম ভুয়া ভাবে বা তাড়াহুড়া করে ভুল কোনো পদক্ষেপ নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।